রাষ্ট্র ব্যবস্থা আকাশ থেকে নাজিল হয়, আবার তার হায়াত শেষ, সময় শেষ, এক্সপায়ার ডেট হয়ে গেছে, আকাশে আবার আল্লাহ তুলে নেয়। ইজা রাআইতাল খিলাফাতা কদ নাযালাতিল আরদাল মুকদ্দাসা, ও ইবনে হাওয়ালা, যখন দেখবা খেলাফত নাজিল হয়েছে, দিনের পবিত্র ভূমিতে নাজিল হয়েছে, উপর থেকে অবতীর্ণ হয়েছে, সেন্ট ডাউন হয়েছে, নাজিল হয়েছে কোত্থেকে? তাহলে বোঝা গেল রাষ্ট্র ব্যবস্থা নাজিল হয়, কেবল যে কোরআন নাজিল হয় এটা না, সব সিস্টেম কোত্থেকে নাজিল হয়? কারণ সিস্টেমের দাতা কে? প্রোগ্রামার কে? প্রোগ্রাম করনেওয়ালা কে? আল্লাহ। উনি তো উপরে, উনি কি? তাহলে উপর থেকে তো নাজিল হয়, ঠিক না? 2024-এর 25শে আগস্ট কোরআনের ইসলামী শতাব্দী, ইসলামী হুকুমত, ইসলামী সাম্রাজ্য নাজিল হয়েছে, নাজিল হয়েছে। ইনশাল্লাহ উঠতে উঠতে লাগবে 60, 70, 80 বছর ইনশাল্লাহ। এর আগে আর উঠাউঠি নাই, এর আগে আর উঠাউঠি নাই। আর 2024 আগের যে ফ্যাসিবাদী রাজনীতি, দুর্নীতির রাজনীতি, এগুলি ইয়ারফাউহাল্লাহু ইজাশান ইয়ারফাহা, জোর জবরদস্তির রাষ্ট্র শাসন ব্যবস্থা আল্লাহ যখন চান আকাশে তুলে নেবেন। আল্লাহ অবশ্যই, আমি জানি, আল্লাহর কাছ থেকে জানি, হাদিস কোরআন থেকে জানি যে এই ব্যবস্থা আল্লাহ তুলে নিয়েছে। এটা নাই, ওইটা আর নাই। এখন নাই জিনিসের পিছে ছুটবেন না আছে জিনিসের পিছে ছুটবেন? হ্যাঁ ভাই, আমার কাজ হলো বলে দেব, আমি বলে দিছি, আমি চাঁদ দেখছি, তোমাদেরকে বলছি আমি চাঁদ দেখছি। এখন তুমি বিশ্বাস করে রোজা রাখতে পারো, বিশ্বাস না হলে তোমার রোজা নষ্ট হবে, আমার কি লাভ, আমার কি ক্ষতি, ঠিক না বে ঠিক? এখন তুমি যে ভোট না পাইয়া কাঁদবা, এটা আমি জানি। তুমি কোরআন ছাড়া ভোট চাইয়া এবার যে কাঁদবা, চেহারাও দেখাইতে পারবা না রাস্তাঘাটে, এটা আমি ভালো করে জানি। তো তুমি যে তখন কাঁদবা, তোমার কান্দা দেখে আমার দুঃখ লাগতো না, আমি তোমারে জানাইছিলাম। বাবারে শতাব্দী নাই, শতাব্দী নাই, তোকে ওই শয়তানের ইবলিসের শতাব্দী নাই, ইবলিসের ওই রাষ্ট্র ব্যবস্থায় নাই, ইবলিসের ওই সেকুলারিজমে নাই, ইবলিসের ওই তন্ত্র মন্ত্র এগুলি নাই। আসমানে তুলি নিয়ে গেছে আল্লাহ। যে দেখার সে দেখছে, যে দেখার সে দেখছে। এখন নতুন যুগ, কোরআনের যুগ, ইসলামের যুগ, আলহামদুলিল্লাহ। কাজে তোমরা তো মুসলমানরা, ইসলাম হুকুমত আইলে মেয়ে লোকের তো বড় বোরকা লাগাই দিবে। ও মিয়া, তুমি জানো না দেখে এইসব প্রশ্ন করো? তো কোন ধর্মে সৃষ্টিকর্তা যেই জিনিস ঢেকে রেখেছেন, সৃষ্টিকর্তা যেটা ঢেকে রাখেন, সেটা ঢেকে রাখাই হলো মানবতা, সেটা ঢেকে রাখাই হলো বিউটিফিকেশন, সেটা ঢাকনা দিয়ে রাখাই হলো সৌন্দর্য, নাকি? নাকি নারী বুড়ি আল্লাহ ঢেকে রাখছেন না বাইরে রাখছেন? হার্ট এটা ঢাকনা দেওয়া নাকি খোলা? ফুসফুস ঢাকনা দেওয়া, ভিতরে না খোলা? এখন আমি কাজী ইব্রাহিম যদি আমার এই জামাটা ছেড়ে, আমার নারী বুড়ি বাইরে রয়েছে, আমার ফুসফুসও দেখা যায়, হাত, আপনি তো মেয়ে বমি করে, কিসের ওয়াশরুমের বমি করতে করতে আপনার অবস্থা, ঠিক না? কারণ সৃষ্টিকর্তা যাহা ঢাকিয়া রাখিয়াছেন, তাহা ঢাকিয়া রাখাই হইল সৌন্দর্য, ঠিক না বে ঠিক? ঠিক না বে ঠিক? তাহলে বোরকার দোষ খালি মুসলমানদের দাও, কাদেরকে দাও? হেরাও তো ঢাকি রাখে। হ্যাঁ, খ্রিস্টান ধর্মে যাও, প্রকৃত যারা অর্থোডক্স খ্রিস্টান, তাদের নারীদেরকে দেখো আপাত মস্তক মুসলিম মেয়েদের মতোই ঢাকনা দেওয়া। বিশ্বের সকল ধর্মে, সাদা হোক কালো হোক, ধর্ম মানি সৃষ্টিকর্তার ঢেকে রাখা জিনিসকে সকল ধর্ম ঢেকে রাখে। আর তোমরা যারা একবারে গাল গল্প করো যে তোমরা ঢাকো না, তোমরা বোরকার বিরুদ্ধে কথা বলো, তোমাদের গালের মধ্যে আর কপালের মধ্যে, হাতের মধ্যে যে এত মোটা মেকআপ লাগাইছো, এইটা তো আরেক বোরকা। তুমি যে বার্নিশ লাগাইছো, হ্যাঁ, তুমি যে বার্নিশ করি ঘরের বাইরে হইছো, এইটা তো কালো বোরকার চেয়েও আরো খারাপ বোরকা, ঠিক না বে ঠিক? ঠিক না বে ঠিক?
হ্যাঁ, আমাদের তো অত টাকা নাই যে ডেইলি বার্নিশ করবো আমাদের মহিলাগুলির, ঠিক না? হ্যাঁ, তুমি ডেইলি 2 বার তোমার বার্নিশ করা লাগে। বোরকা, তুমি মেকআপের বোরকা লাগাও, হ্যাঁ, তো তোমারও তো বোরকা আছে, তো সেই বোরকাটা হলো শয়তানি বোরকা। কি বোরকা? হলো ক্ষতিকর বোরকা। হ্যাঁ, ওটা হলো তুমি খারাপ জিনিসের, কালো জিনিসের একটা ধোকা দিয়া চকচকা দেখাবার জন্য সেই বার্নিশ লাগাও তুমি, ঠিক না? আরো বেশি দিন তুমি মানুষকে পাপাচারে লিপ্ত করবার নিয়ত সেটা করো। আর আমাদের নারীরা কালো বোরকা দিয়ে বা যে কোনো রঙের বোরকা দিয়ে নিজের সৌন্দর্য রূপকে ঢেকে রাখে, যাতে কারো বদনজর তার উপরও না পড়ে, কারো চরিত্রের উপরে কোনো কালো কলঙ্ক না আসে, ঠিক না বেঠিক? তাহলে ইনশাআল্লাহ সকল ধর্মে এই বোরকার সিস্টেম আছে না নাই? অবশ্যই আছে। সেটা ইনশাআল্লাহ বাংলাদেশেও আসবে, বাংলাদেশেও থাকবে। আমার শিশুকালে আমি, আমার বাড়ির পাশে হিন্দু বাড়ি, আমি কোনোদিন দেখি নাই হিন্দু নারীরা এইভাবে খোলামেলা তারা বেড়ায়। আমি তো দেখেছি যে তারা একেবারে অবগুণ্ঠন লম্বা শাড়িকে টেনে একেবারে মুখটা এমনভাবে তারা ঢাকি রাখেছে, তারা নিজেরা মুখ না খুললে ওটা খোলা যায় না। আমি নিজে দেখেছি আমার শিশুকালে। তো সুন্দর জিনিস সব ধর্মে কি সুন্দর, এগুলি যারা বলে আসলে তারা জ্ঞান পাবে। একটা প্রশ্ন করেছেন, আমি একজন চিকিৎসক, আমার ফার্মেসি আছে, যেখানে আমি জন্ম নিয়ন্ত্রণকরণ পিল বড়ি বিক্রি করতে পারবো কিনা? আমি একজন হালাল ব্যবসায়ী হতে চাই। জন্ম নিয়ন্ত্রণের বড়ি, এর পিল, এর যত যন্ত্রপাতি যে বিক্রি করে সে হইল খুনি। হ্যাঁ, খুনি ডাকাতের কাছে ছুরি, চাকু, বন্দুক, রাইফেল তুলে দেয়, বুঝেন না? জন্ম নিয়ন্ত্রণের আবিষ্কারক কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জন্ম নিয়ন্ত্রণের আবিষ্কারক কি? দাউদ আলাইহিস সালাম, হ্যাঁ, সুলাইমান আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম। জন্ম নিয়ন্ত্রণ দিছে কে? সংখ্যা নাই, তাদের বাচ্চা হয় না। সারা পৃথিবীতে তাদের সংখ্যা 1,40,00,000 আর মুসলমান 250 কোটি। কোথায় 1,40,00,000 আর কোথায় 250 কোটি? খ্রিস্টান আছে 250 কোটি, ওই যে বৌদ্ধ আছে প্রায় সমসংখ্যক। ওদের মাথা, ওরা পাগল হয়ে যায় এত জনসংখ্যা দেখে। এই জন্য বুদ্ধি বাহির করছে যে জন্ম নিয়ন্ত্রণ এর এমন সিস্টেম দিবা যেন বাচ্চা, মুসলমানের বাচ্চা বিশেষ করে যাতে না হয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত যাতে কমে যায়। তো এই তারা দিয়েছে এই জন্ম নিয়ন্ত্রণ। এই জন্ম নিয়ন্ত্রণ হলো ফেরাউন যেইভাবে শিশু হত্যাকারী ছিল, এই জন্ম নিয়ন্ত্রণ আরো আধুনিক ভাবে, ফেরাউনের চেয়েও আরো মারাত্মক ভাবে শিশু হত্যা করার এই ফর্মুলার নাম হলো জন্ম নিয়ন্ত্রণ। খবরদার কোন মুসলমান এগুলি করবেন না। অতীতে যারা জন্ম নিয়ন্ত্রণ করেছে, আমেরিকা, ইউরোপ, রাশিয়া, জাপান, ফ্রান্স, এগুলি সব কাঁদতেছে এখন ওদের বাচ্চা নাই। ওদের এখন মরে 20 লাখ, জন্ম নেয় 2 লাখ। ওরা কয় হায় হায়, এইভাবে 20 বছর মরলে তো দেশে থাকতো না আমার, বুঝছেন না? কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের জনসংখ্যা ঠিক আছে। আমার মনে হয় সময়। একটা প্রশ্ন আছে সাহেব, কারো স্বামী যদি পড়াশোনার জন্য বউকে রেখে বিদেশে যায়, তা কতটুকু ইসলাম সমর্থন করে? 4 মাস পরে ছুটি নিয়ে আসতে হবে। তারাব্বুসু 4 আশহুর, কোরআনে সূরা আল বাকারার মধ্যে আল্লাহ সময়সীমা নির্ধারণ করেছেন। সর্বোচ্চ নারীরা স্বামীর জন্য, বা স্বামী যদি কসম করে আমার স্ত্রীর কাছে যাব না, সর্বোচ্চ থাকতে পারবে কত মাস? 4 মাস পরে হয় তালাক দিয়ে তাকে অন্যত্র বিয়ে বসার সুযোগ করে দিতে হবে, আর নাহলে তোমাকে তার কাছে যেতে হবে। এই মাসালা আছে। অতএব বিদেশে যান, যেখানেই যান, 4 মাসের এই মাসালা মনে রাখবেন। কয় মাস নাকি 4 বছর? হ্যাঁ, কিন্তু বাঙালিরা তো এরকম বছরের পর বছর বিদেশে পড়ে থাকে। ইনশাল্লাহ আল্লাহর কাছে এমন দোয়া করি, আল্লাহ আমাদের যে সোনাদিয়া দ্বীপ বঙ্গোপসাগরে উঠেছে, 7 লক্ষ টন স্বর্ণের মতো দামি খনিজ পদার্থ আবিষ্কার হয়েছে। গোটা পৃথিবীর নজর এখন ওই সোনাদিয়া দ্বীপের উপরে পড়ছে, বুঝেন না? বাংলাদেশ সৌদি আরবের চেয়ে ধনী হয়ে যাবে ইনশাল্লাহ।
অতীতে সৌদি আরবে তেল আবিষ্কার হয়ে তারা যেমন ফকির থেকে তারা আজকে মহাধনী, ওই সোনা দিয়ার সেই রেয়ার আর্থ, এটাকে বলে রেয়ার আর্থ, বিভিন্ন মহামূল্যবান এমন সব পদার্থ যেগুলি ক্ষেপণাস্ত্র বানাইতে লাগে, মহাকাশযান তৈরি করতে লাগে, যেগুলি বড় বড় এখনকার যেই স্টেলথ জঙ্গি বিমান, ফাইটার বিমান, এগুলিতে লাগে। এই সব খনিজ পদার্থ আল্লাহ তাআলা দিয়ে দিয়েছে আমাদেরকে। ইনশাআল্লাহ বিদেশে গিয়ে পড়া লাগবে না, বিদেশে চাকরিও করা লাগবে না, নিজের দেশে আমরা ইনশাআল্লাহ কোটি টাকা মাসে উপার্জন করবো ইনশাআল্লাহ। দোয়া করেন সবাই, আল্লাহ বাংলাদেশকে কবুল করেন। তো আমার মনে হয় এখন তো মাগরিবের সময় হয়ে গেছে, অজু করবেন। আমি কথা আর লম্বা করছি না। আমার যেই বন্ধুরা মাহফিলে তো এগুলি যুবকরা এটা আয়োজন করেছে, অনেক ব্যয় হয়েছে। আসলে এইসব মাহফিলের দরকার আছে না নাই? দরকার আছে না নাই? এইসব মাহফিলের সওয়াবে আপনারও একটা অংশ থাকা উচিত নাকি উচিত না? যদি মনে করেন যে আমারও একটু সওয়াব হবে মাহফিলে, তাহলে কিছু দান রেখে যান। যাবার সময় সবাই কিছু দান রেখে যান। এখানে রুমাল আছে, রুমাল বা এখানে স্টেজে রেখে যান, স্টেজে রেখে যান। এত বড় একটা সওয়াবের কাজে শরীকানা রেখে দেন। আল্লাহ তাআলা তৌফিক দেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আন্ত আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন তো কিছু বলবেন? জাযাকাল্লাহু খায়র। এতক্ষণ যাবত